রহস্যময় পারিবারিক গল্প। আজ পুকুরে গোসল করতে গিয়ে ছেলে আমার হাত ধরে বলল, মা, তুমি যদি আমার স্ত্রী না হও তাহলে আমি তোমাকে এই পানিতেই ডুবিয়ে দেব। গ্রীষ্মের দুপুরে পুকুরে গোসল করতে গিয়েছিলাম। ছেলেও আমার সাথে এসেছিল। পানিতে নেমে গোসল করছিলাম। হঠাৎ সে আমার কাছে এসে আমার হাত ধরল। মা, এই গভীর পানিতে তুমি একা থাকলে বিপদ হতে পারে। আমি বললাম, কি বিপদ? সে বলল, ডুবে যেতে পারো। আমি হাসলাম। আমি তো সাঁতার জানি। সে আমার হাত আরও শক্ত করে ধরল। তবুও বিপদ। হঠাৎ সে আমাকে গভীর পানির দিকে টানতে লাগল। আমি বললাম, কি করছিস? সে বলল, মা, তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে রক্ষা করব। আমি বুঝতে পারলাম না। কি বলছিস? সে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার স্ত্রী না হও তাহলে আমি তোমাকে এই পুকুরেই ডুবিয়ে দেব। কেউ খুঁজে পাবে না। আমার গা শিউরে উঠল। পানি আমার গলা পর্যন্ত এসে গিয়েছিল। সে বলল, সিদ্ধান্ত নাও মা। আমার স্ত্রী হবে নাকি এই পানির তলায় চিরকালের জন্য থাকবে? পুকুরের পানি কালো দেখাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তন্ময় আর রিয়া। তন্ময় 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনাটা ঘটেছিল গত মাসের কথা। আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে। গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু যা ঘটল তা কোনোদিন ভাবিনি। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তন্ময় নেই ঘরে। রবিন বলল, হয়তো বাইরে গেছে। কিন্তু আমার মন খারাপ লাগছিল। কেন জানি না, একটা অস্বস্তি কাজ করছিল মনে। দুপুরে খাওয়ার পর আমি পুকুরে গোসল করতে গেলাম। গ্রীষ্মের গরমে শরীর ঝলসে যাচ্ছিল। পুকুরের পানি ঠান্ডা আর পরিষ্কার। আমি সাডি পরেই পানিতে নামলাম। পুকুরটা বেশ গভীর, কিন্তু আমি ভালো সাঁতার জানি। তাই কোনো ভয় নেই। হঠাৎ দেখি তন্ময় পুকুরের ধারে এসে দাঁড়িয়েছে। মা, একা একা গোসল করছো কেন? সে জিজ্ঞেস করল। আমি বললাম, গরমে আর পারছি না। তুমিও নেমো। কিন্তু তন্ময়ের চোখে অন্যরকম একটা ভাব। যেন সে আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। তন্ময় কাপড় পরেই পানিতে নামল। আমার কাছে এসে দাঁড়াল। মা, পানি অনেক ঠান্ডা। সে বলল। হ্যাঁ, পানি ঠান্ডাই ছিল। কিন্তু তন্ময়ের কণ্ঠস্বরে একটা অদ্ভুত রকমের কম্পন। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় কিছুক্ষণ চুপ থাকল। তারপর হঠাৎ আমার হাত ধরল। মা, আমার একটা কথা আছে। আমি অবাক হলাম। কি কথা? তন্ময় আমার দিকে এমনভাবে তাকাল যেন সে আমাকে চেনে না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সে বলল। আমি হাসলাম। অবশ্যই জানি। তুমি আমার ছেলে। কিন্তু তন্ময় মাথা নাড়ল। না মা, আমি অন্যভাবে ভালোবাসি। আমি বুঝতে পারলাম না তন্ময় কি বলতে চায়। হঠাৎ তন্ময় আমার 2 হাত শক্ত করে ধরল। মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। আমার মাথায় যেন বজ্রপাত হল। কি বলছিস তুমি? আমি চিৎকার করে উঠলাম। তন্ময় আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। মা, আমি সিরিয়াস। তুমি আমার স্ত্রী হও। নইলে কি? সে থামল। নইলে কি? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। তন্ময় হাসল। একটা ভয়ঙ্কর হাসি। নইলে আমি তোমাকে এই পুকুরেই ডুবিয়ে মারব। আমার হাত পা কাঁপতে শুরু করল। এ কেমন ছেলে আমার? কিভাবে তার মাকে নিয়ে এমন কথা বলতে পারে? তন্ময়, তুমি পাগল হয়ে গেছ নাকি? আমি চিৎকার করলাম। তন্ময় আমাকে আরও গভীর পানির দিকে টানতে শুরু করল। মা, আমি পাগল না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যোগ্য না। আমি চেষ্টা করলাম তার হাত ছাড়াতে, কিন্তু তন্ময় খুবই শক্তিশালী। 20 বছরের যুবক। পানি আমার বুক পর্যন্ত এসে গেল। তন্ময় আমাকে আরও টানছে। ছাড় আমাকে, আমি চিৎকার করলাম। কিন্তু আশেপাশে কেউ নেই। সবাই দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঘুমাচ্ছে। মা, চিৎকার করে লাভ নেই। কেউ শুনবে না। তন্ময় বলল। তার চোখে পাগলামির ছাপ।
তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমাকে সারা জীবন সুখী রাখব। আমরা দুজনে অন্য কোথাও চলে যাব। একসাথে থাকব। আমি কাঁদতে শুরু করলাম। তন্ময়, তুমি আমার ছেলে। কিভাবে তুমি এমন কথা বলছো? কিন্তু তন্ময় আমার কথা শুনছে না। সে আমাকে আরও গভীরে টানছে। পানি এখন আমার গলা পর্যন্ত এসেছে। মা, সিদ্ধান্ত নাও। আমার স্ত্রী হবে নাকি এই পুকুরের তলায় চিরকালের জন্য থাকবে? তন্ময় বলল। তার কণ্ঠে কোনো দয়া নেই, যেন সে সত্যিই আমাকে মেরে ফেলতে পারে। আমি চেষ্টা করলাম সাঁতার দিয়ে তীরের দিকে যেতে, কিন্তু তন্ময় আমার পা ধরে ফেল। কোথায় যাচ্ছ মা? সে হেসে বলল। আমি পানির নিচে চলে গেলাম। মুখ দিয়ে পানি ঢুকে গেল। আমি হাত পা ছোড়াছুড়ি করলাম। কোনোরকমে মাথা তুলে শ্বাস নিলাম। হেল্পো! আমি চিৎকার করলাম। কেউ আছো? বাঁচাও আমাকে! কিন্তু তন্ময় আমার মুখ চেপে ধরল। চুপ থাকো মা, কেউ আসবে না গি। হঠাৎ পুকুরের ধারে কোলাহল শুনতে পেলাম। কেউ আসছে। তন্ময় আমার হাত ছেড়ে দিল। আমি যত দ্রুত পারি তীরের দিকে সাঁতার দিলাম। পুকুরের ধারে দেখি রবিন আর রিয়া দৌড়ে আসছে। কি হয়েছে? এত চিৎকার কেন? রবিন জিজ্ঞেস করল। আমি কাঁদতে কাঁদতে তীরে উঠলাম। তন্ময়, তন্ময় আমাকে গু। কিন্তু কথাগুলো বলতে পারলাম না। তন্ময় পানি থেকে উঠে এল। সে স্বাভাবিক ভাব করে বলল, মার পা পিছলে গিয়েছিল। আমি বাঁচিয়েছি কি? রবিন তন্ময়ের কথা বিশ্বাস করল। তুমি সাবধান থাকো, সে আমাকে বলল। আমি তন্ময়ের দিকে তাকালাম। সে এমনভাবে হাসছে যেন কিছুই হয়নি। কিন্তু তার চোখে একটা হুমকি, যেন বলছে, কাউকে কিছু বলো না। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। তন্ময়ের কথাগুলো বারবার মনে আসছিল। সে কি সত্যিই আমাকে মেরে ফেলত? তার নিজের মাকে? পরের দিন সকালে তন্ময় আমার কাছে এল। মা, কাল যা হয়েছিল সেটা নিয়ে কাউকে কিছু বলবে না, সে বলল। আমি কিছু বলতে পারলাম না। ভয়ে জড়িয়ে গিয়েছিলাম। মা, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি কি? তন্ময় আবার বলল। কি জবাব? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। আমি যা প্রস্তাব দিয়েছিলাম, আমার স্ত্রী হওয়ার ব্যাপারে। আমি চমকে উঠলাম। তন্ময়, তুমি কি বলছ? আমি তোমার মা। এসব পাপের কথা ভাবো কেন? তন্ময় হাসল। পাপ পুণ্য নিয়ে এত ভাবো না মা। প্রেম হল সবচেয়ে বড় ধর্ম। আমি বুঝলাম তন্ময় সত্যিই পাগল হয়ে গেছে। কিন্তু কি করব? রবিনকে বলবো? সে বিশ্বাস করবে? নিজের ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ সে কখনো বিশ্বাস করবে না। দিনের পর দিন তন্ময় আমাকে চাপ দিতে লাগল। সে বলত, মা, আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। তুমি যদি রাজি না হও তাহলে সে হুমকি দিত। একদিন রাতে সে আমার ঘরে এল। রবিন তখন অফিসের কাজে শহরে গেছে। রিয়া ঘুমাচ্ছে। মা, আজ আমার জবাব চাই, তন্ময় বলল। আমি ভয়ে কাঁপছিলাম। তন্ময়, আমি তোমার মা। এসব অন্যায়ের কথা ভুলে যাও। কিন্তু তন্ময় আমার কাছে এগিয়ে এল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না গি। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। রিয়া ঘুম থেকে উঠে এসেছে। মা, পানি দরকার, সে বলল। তন্ময় তাড়াতাড়ি সরে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমি বুঝলাম এভাবে আর চলবে না। তন্ময়কে থামাতে হবে। কিন্তু কিভাবে? সে তো আমার নিজের ছেলে। পরের দিন আমি গ্রামের পুরোহিতের কাছে গেলাম। ঠাকুর, আমার ছেলের মাথায় খারাপ ভূত ঢুকেছে মনে হয়, আমি বললাম। পুরোহিত আমার কথা শুনলেন। তারপর বললেন, এক কাজ কর, তন্মজকে নিয়ে আয়। আমি তার মাথা থেকে ভূত ছাড়াব। আমি তন্মজকে পুরোহিতের কাছে নিয়ে গেলাম। ঠাকুর, আমার মা বলছে আমার মাথায় ভূত আছে কি? তন্ময় হেসে বলল। পুরোহিত তন্ময়ের দিকে তাকিয়ে বললেন, তোমার মা ঠিকই বলেছে। তোমার উপর একটা খারাপ আত্মার প্রভাব আছে গি। তন্ময় অবাক হল। কি রকম আত্মার প্রভাব? পুরোহিত বললেন, একটা কামুক আত্মা তোমাকে দিয়ে অন্যায় কাজ করাতে চায়। তন্ময় চুপ হয়ে গেল। পুরোহিত তন্ময়ের মাথায় হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ তন্ময় চিৎকার করে উঠল। আহ! মাথায় যন্ত্রণা, সে মাটিতে পড়ে গেল। পুরোহিত আরও জোরে মন্ত্র পড়লেন। তন্ময়ের শরীর কাঁপতে লাগল। বের হয়ে যা দুষ্ট আত্মা! পুরোহিত চিৎকার করলেন। কিছুক্ষণ পর তন্ময় শান্ত হয়ে গেল। সে উঠে বসল।
আমার মাথা খুব ব্যথা করছে, কি সে বলল। পুরোহিত বললেন, ভূতের প্রভাব চলে গেছে। এখন তুমি ভালো হয়ে যাবে গু। বাড়িতে ফিরে আসার পর তন্ময়কে অন্যরকম মনে হল। সে আর আমার সাথে অদ্ভুত কোনো কথা বলে না, স্বাভাবিক আচরণ করে। একদিন তন্ময় আমার কাছে এল। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই, সে বলল। কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় বলল, আমি কি যেন অদ্ভুত কথাবার্তা বলেছিলাম, কিন্তু মনে করতে পারছি না গি। আমি স্বস্তি পেলাম। তন্ময় আসলেই ভালো হয়ে গেছে। পুরোহিতের মন্ত্রের প্রভাবে সত্যিই দুষ্ট আত্মা চলে গেছে। কিন্তু কয়েকদিন পর আবার সেই পুরনো সমস্যা শুরু হল। তন্ময় আবার আমাকে অদ্ভুত কথা বলতে শুরু করল। মা, আমি আবার তোমার কথা ভাবছি, সে বলল। আমি বুঝলাম পুরোহিতের চিকিৎসা কাজ করেনি। তন্ময়ের সমস্যা অন্য কিছু, হয়তো মানসিক কোনো রোগ। আমি রবিনকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। একদিন রাতে যখন আমরা দুজনে একা ছিলাম, তখন সব কিছু বললাম। তন্ময় আমাকে কিন্তু কথাগুলো বলতে পারলাম না। রবিন অবাক হয়ে আমার দিকে তাকাল। কি হয়েছে তন্ময়ের? আমি সাহস করে বললাম। সে আমাকে স্ত্রী বানাতে চায়। রবিনের চোখ বড় হয়ে গেল। কি বলছো তুমি? আমি পুকুরে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। রবিন প্রথমে বিশ্বাস করতে পারল না। এসব কি বলছ? তন্ময় আমাদের ছেলে, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সব কিছু বললাম। রবিন বলল, আমি তন্ময়ের সাথে কথা বলব। পরের দিন রবিন তন্ময়কে ডেকে জিজ্ঞেস করল, কিন্তু তন্ময় সব অস্বীকার করল। বাবা মা কি বলছে? আমি কখনো এসব কথা বলিনি গু। রবিন আমার কথা বিশ্বাস করল না। তুমি হয়তো ভুল বুঝেছ, সে বলল। কিন্তু আমি জানি আমি কোনো ভুল করিনি। তন্ময় সত্যিই এসব বলেছে। এভাবে দিন কাটতে লাগল। তন্ময়ের অদ্ভুত আচরণ বাড়তেই লাগল। সে রাতের বেলা আমার ঘরের দরজার কাছে এসে দাঁড়াত। দরজার উপর দিয়ে আমাকে দেখত। একদিন আমি ঠিক করলাম তন্ময়ের সাথে খোলাখুলি কথা বলব। তন্ময়, তুমি কেন এসব করছ? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় হাসল। আমি কিছু করছি না মা। আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু এটা ভুল ভালোবাসা গু, আমি বললাম। আমি তোমার মা গি। তন্ময় মাথা নাড়ল। না মা, তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারীও। আমি আর কোনো কথা বলতে পারলাম না। তন্ময়ের মানসিকতা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাকে চিকিৎসার দরকার। আমি একজন মনের ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার বললেন, এটা একটা মানসিক রোগ। রোগীর মনে তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। তিনি বললেন, এর চিকিৎসা আছে, কিন্তু রোগীকে নিয়মিত কাউন্সেলিং করাতে হবে। আমি রবিনকে ডাক্তারের কথা বললাম। এবার রবিনও বুঝল যে তন্ময়ের সমস্যা সত্যিই আছে। আমরা তন্ময়কে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তন্ময়ের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, তন্ময়ের অডিপাল কমপ্লেক্স নামক একটা মানসিক সমস্যা আছে। এতে ছেলেরা তাদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। কিন্তু এর চিকিৎসা সম্ভব। ডাক্তার তন্ময়কে কিছু ওষুধ দিলেন এবং সাপ্তাহিক কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করলেন। এই সমস্যা সম্পূর্ণ ভালো হতে সময় লাগবে। ধৈর্য ধরতে হবে, ডাক্তার বললেন। প্রথম কয়েকটা সেশনের পর তন্ময়ের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো অদ্ভুত কথা বলত না, কিন্তু মাঝে মাঝেই তার পুরনো সমস্যা ফিরে আসত। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমার একটা সমস্যা আছে, কিন্তু আমি চেষ্টা করছি এটা ঠিক করতে। আমি খুশি হলাম। অন্তত সে তার সমস্যা বুঝতে পেরেছে। কিন্তু রাতের বেলা আবার সেই পুরনো তন্ময়। সে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত, দরজার ফাঁক দিয়ে আমাকে দেখত। আমি ভয়ে দরজায় চিটকিনি লাগিয়ে রাখতাম। একদিন রাতে সে দরজায় নক করল। মা, দরজা খোলো, সে বলল। আমি জবাব দিলাম না। মা, আমি জানি তুমি জেগে আছ। দরজা খোলো, সে আবার বলল। আমি চুপ করে রইলাম। হঠাৎ সে দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করল। মা, দরজা খোলো, আমার তোমার সাথে কথা আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। দরজা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমি চিৎকার করে উঠলাম, রবিন, রবিন, রবিন ঘুম থেকে উঠে এল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। তন্ময় তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। তন্ময় দরজা ভাঙতে চেষ্টা করছিল। আমি বললাম। রবিন তন্ময়ের ঘরে গিয়ে দেখল সে ঘুমাচ্ছে।
তুমি হয়তো স্বপ্ন দেখেছ, রবিন বলল। কিন্তু আমি জানি এটা কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তন্ময় স্বাভাবিক ভাব করে আমার কাছে এল। মা, আমার ওষুধ দিয়ে দাও, সে বলল। আমি ওষুধ দিলাম। কিন্তু মনে মনে ভাবলাম এই ওষুধ আসলে কোনো কাজ করছে কিনা। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম তন্ময় তার ওষুধ খাচ্ছে না। সে ওষুধগুলো লুকিয়ে রাখছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ওষুধ খাও না কেন? সে বলল, ওষুধ খেলে আমার মাথা ঘোরে। আমি বুঝলাম তন্ময় ইচ্ছে করে ওষুধ খাচ্ছে না। সে চায় তার পুরনো অবস্থায় ফিরে যেতে। আমি ডাক্তারকে এ কথা বললাম। ডাক্তার বললেন, তাহলে তাকে জোর করে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু তন্ময় ২০ বছরের যুবক। তাকে জোর করে ওষুধ খাওয়ানো সম্ভব না। সে চাইলে বাড়ি ছেড়ে চলেও যেতে পারে। তখন তার কী অবস্থা হবে কে জানে। আমি অন্য পথ খোঁজার চেষ্টা করলাম। তন্ময়ের সাথে বন্ধুর মতো কথা বলার চেষ্টা করলাম। তন্ময়, তুমি কি কোনো মেয়ের সাথে পরিচয় করতে চাও? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় হেসে বলল, কেন মা? তোমাকে রেখে আর কোনো মেয়ের কি দরকার? আমার মাথা ঘুরে গেল। এই ছেলে কিছুতেই বুঝতে চাইছে না। একদিন আমি তন্ময়কে বললাম, তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তন্ময়ের মুখ গম্ভীর হয়ে গেল। তুমি কোথায় যাবে মা? সে জিজ্ঞেস করল। আমার মায়ের বাড়ি। কি? আমি বললাম। তন্ময় মাথা নাড়ল। তুমি কোথাও যেতে পারবে না। আমি তোমাকে খুঁজে বের করব। তার কথায় স্পষ্ট হুমকি। আমি বুঝলাম এভাবে আর চলবে না। কিছু একটা করতে হবে। আমি রবিনের সাথে পরামর্শ করলাম। তন্ময়কে কোনো হোস্টেলে থাকতে দিই কি? আমি বললাম। রবিন প্রথমে রাজি হল না। নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেব, সে বলল। কিন্তু আমি তাকে বুঝালাম যে এটা তন্ময়ের ভালোর জন্যই দরকার। সে বাড়িতে থাকলে তার সমস্যা আরও বাড়বে। অবশেষে রবিন রাজি হল। আমরা তন্ময়কে বললাম যে তার বিশ্ববিদ্যালয়ের কাছে একটা হোস্টেলে থাকতে। এতে তোমার পড়াশোনায় সুবিধা হবে। কি? রবিন বলল। তন্ময় প্রথমে রাজি হল না। আমি বাড়িতেই থাকতে চাই, সে বলল। কিন্তু আমরা তাকে বুঝালাম। শেষ পর্যন্ত সে রাজি হল। তন্ময় হোস্টেলে চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। অন্তত বাড়িতে আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে না। কিন্তু সপ্তাহান্তে তন্ময় বাড়িতে আসত। আর তখনই আবার সেই পুরনো সমস্যা। সে আমার সাথে আগের মতোই কথা বলত। মা, আমি তোমাকে মিস করেছি, সে বলত। তার চোখে সেই পুরনো দৃষ্টি। একদিন সে বলল, মা, আমি হোস্টেল ছেড়ে বাড়িতে ফিরে আসতে চাই। আমি বললাম, কেন? হোস্টেলে কি কোনো সমস্যা? সে বলল, তোমার জন্য আমার মন খারাপ থাকে। আমি রবিনের সাথে কথা বললাম। আমরা ঠিক করলাম যে তন্ময়কে আরও দূরের কোনো শহরে পাঠিয়ে দেব। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিই, রবিন বলল। কিন্তু তন্ময় এতে রাজি হল না। আমি এখানেই থাকতে চাই, সে বলল। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই রাজি হল না। একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি খারাপ কিছু করে ফেলব। তার কথায় ভয়ঙ্কর হুমকি। কি ধরনের খারাপ কিছু? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। তন্ময় হাসল। হয়তো নিজেকে মেরে ফেলব। নয়তো বাবাকে। সে থামল। আমার রক্ত শুকিয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করলাম। তন্ময় শান্তভাবে বলল, পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। তন্ময়ের হুমকি আমাকে ভয় দিয়েছিল। সে কি সত্যিই রবিনের ক্ষতি করতে পারে? তার নিজের বাবাকে? পরের দিন সকালে আমি দেখলাম রবিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি তাকে বললাম, আজ অফিসে যেও না। রবিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি বলতে পারলাম না যে তন্ময় তার বিরুদ্ধে হুমকি দিয়েছে। রবিন অফিসে চলে গেল। আমি সারাদিন ভয়ে ভয়ে কাটালাম। তন্ময় কি সত্যিই কিছু করবে? সন্ধ্যায় রবিন অফিস থেকে ফিরল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তন্ময়ের হুমকির কথা মনে থেকে গেল। আমি আর পারছিলাম না। পুলিশে যাওয়ার কথা ভাবলাম। কিন্তু নিজের ছেলের বিরুদ্ধে পুলিশে কমপ্লেইন? এটা কি ঠিক হবে? একদিন আমি আমার বোন রুমার কাছে সব কিছু বললাম। রুমা শুনে অবাক হয়ে গেল। এ কি বলছিস? তন্ময় এমন? আমি কাঁদতে কাঁদতে সব কিছু বললাম। রুমা বলল, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে আসতে হবে। আমি বললাম, কিন্তু রবিনকে ছেড়ে কিভাবে যাব? রুমা বলল, রবিনকেও সাথে নিয়ে আসো। আমাদের বাড়িতে থাকতে পারো।
কিন্তু রবিন রাজি হবে কি? সে তার চাকরি ছেড়ে আমার বোনের বাড়িতে থাকবে? আর তন্ময়? সে কি আমাদের খুঁজে বের করবে না? আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কি করব? কোনো পথে যাব? তন্ময়কে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলব নাকি নিজেকে বাঁচানোর জন্য তন্ময়কে ছেড়ে দেব? হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। তন্ময় বাড়িতে এসে আমাকে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। সত্যি? তন্ময় হাসল। হ্যাঁ মা। তার নাম প্রিয়া। খুব সুন্দর মেয়ে। আমি খুশি হলাম। হয়তো এই মেয়েটি তন্ময়কে স্বাভাবিক করে তুলতে পারবে। কয়েকদিন পর তন্ময় প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। প্রিয়া সত্যিই খুব সুন্দর মেয়ে। ভদ্র, শিক্ষিত। তন্ময়ের সাথে তার ব্যবহার দেখেও ভালো লাগল। আমি মনে মনে আশা করলাম যে হয়তো প্রিয়ার কারণে তন্ময়ের মানসিক সমস্যা ভালো হয়ে যাবে। সে আর আমাকে নিয়ে অদ্ভুত কথা বলবে না। কিন্তু আমার আশা ভুল প্রমাণিত হল। একদিন রাতে তন্ময় আমার কাছে এসে বলল, মা, প্রিয়াকে দেখে আমার তোমার কথা মনে পড়ে। আমি অবাক হলাম। কেন? তন্ময় বলল, প্রিয়া তোমার মতোই সুন্দর। কিন্তু তুমি আরও সুন্দর। আমার মাথায় বাজ পড়ল। এই ছেলে আবার সেই পুরনো কথা শুরু করেছে। তন্ময়, তুমি প্রিয়াকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে নয়। আমি বললাম। তন্ময় হেসে বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু তোমাকে ভালোবাসি অন্যভাবে। আমি বুঝলাম প্রিয়ার আগমনেও তন্ময়ের কোনো পরিবর্তন হয়নি। সে এখনও আগের মতোই পাগল। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, আন্টি, তন্ময় আমার সাথে অদ্ভুত কথা বলে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের কথা? প্রিয়া বলল, সে বলে আপনার মতো কেউ নেই। আপনি নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি লজ্জা পেলাম। প্রিয়ার কাছে এসব কথা বলা কতটা অস্বাভাবিক। প্রিয়া, তন্ময়ের একটা মানসিক সমস্যা আছে। তুমি তার কথায় কান দিও না। আমি বললাম। প্রিয়া অবাক হয়ে বলল, কি ধরনের সমস্যা? আমি সব কিছু বলতে পারলাম না। শুধু বললাম সে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে। কয়েকদিন পর প্রিয়া আমার কাছে এসে বলল, আন্টি, আমি তন্ময়ের সাথে ব্রেকআপ করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? কি হয়েছে? প্রিয়া বলল, তন্ময় আমাকে বলেছে যে সে আপনাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। আমার মাথা ঘুরে গেল। তন্ময় প্রিয়াকেও এসব কথা বলেছে? প্রিয়া, তুমি এসব কথায় কান দিও না। আমি বললাম। কিন্তু প্রিয়া বলল, আন্টি, আমি আর পারছি না। এমন ছেলের সাথে সম্পর্ক রাখতে পারব না। প্রিয়া তন্ময়কে ছেড়ে চলে গেল। তন্ময় খুব রেগে গেল। সব তোমার দোষ মা, সে আমাকে বলল। তুমি প্রিয়াকে আমার বিরুদ্ধে বলেছ। আমি বললাম, আমি কিছু বলিনি। তুমিই তো তাকে অদ্ভুত কথা বলেছ। তন্ময় চিৎকার করে বলল, আমি যা বলেছি সব সত্যি। আমি তোমাকেই ভালোবাসি। সেই রাতে তন্ময় আমার ঘরে ঢোকার চেষ্টা করল। কিন্তু আমি দরজায় শক্ত করে চিটকিনি লাগিয়ে রেখেছিলাম। সে দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোলো। আমার সাথে কথা বলো। আমি ভয়ে কাঁপছিলাম। রবিন গভীর ঘুমে। রিয়াও ঘুমাচ্ছে। শুধু আমি জেগে আছি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তন্ময় প্রায় 1 ঘণ্টা দরজায় ধাক্কা দিল। তারপর ক্লান্ত হয়ে চলে গেল। আমি সারারাত জেগে রইলাম। পরের দিন সকালে আমি রবিনকে রাতের ঘটনা বললাম। রবিন তন্ময়কে ডেকে বকাঝকা করল। তুমি মায়ের ঘুমের ব্যাঘাত করো কেন? রবিন বলল। তন্ময় বলল, আমি মায়ের সাথে শুধু কথা বলতে চেয়েছিলাম। রবিন বলল, রাতের বেলা? এমন সময় কি কথা? তন্ময় চুপ হয়ে গেল। আমি বুঝলাম যে এভাবে আর চলবে না। তন্ময়কে কঠোর চিকিৎসার দরকার। হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললেন, রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো দরকার। কিন্তু তন্ময়কে জোর করে হাসপাতালে নেওয়া যাবে? সে তো রাজি হবে না। আর আদালতের অনুমতি ছাড়া কাউকে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করানো যায় না। ডাক্তার বললেন, আপনাদের আদালতে মামলা করতে হবে। প্রমাণ করতে হবে যে রোগী নিজের এবং অন্যদের জন্য ক্ষতিকর। কিন্তু নিজের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা? এটা কি সম্ভব? আমি কি করব? হঠাৎ একদিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তন্ময় আমার কাছে এসে বলল, মা, আমি ভুল বুঝেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। কি ভুল বুঝেছিলে? তন্ময় বলল, আমি আসলে তোমাকে ভালোবাসি না। আমি কনফিউজড ছিলাম। আমি বিশ্বাস করতে পারলাম না।
এত সহজে তন্ময়ের মন পরিবর্তন হয়ে গেল? তাহলে আগে যা যা বলেছিলে? আমি জিজ্ঞেস করলাম। তন্ময় বলল, আমার মাথা ঠিক ছিল না। কিন্তু এখন বুঝতে পারছি যে এসব ভুল ছিল। আমি খুশি হলাম। কিন্তু একই সাথে সন্দেহ হল। তন্ময় কি সত্যিই ভালো হয়ে গেছে নাকি এটা কোনো কৌশল? কয়েকদিন তন্ময়ের আচরণ লক্ষ্য করলাম। সে সত্যিই স্বাভাবিক আচরণ করছে। আমার সাথে মাছেলের মতো কথা বলছে। আর কোনো অদ্ভুত কথা বলছে না। একদিন সে বলল, মা, আমি প্রিয়াকে ফিরে পেতে চাই। তার কাছে ক্ষমা চাইব। আমি বললাম, হ্যাঁ, সেটা ভালো হবে গু। তন্ময় প্রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইল। প্রিয়া প্রথমে বিশ্বাস করল না। কিন্তু তন্ময় তাকে বোঝাল যে সে সত্যিই পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে প্রিয়াও তন্ময়ের পরিবর্তন দেখল। তারা আবার একসাথে হল। আমি স্বস্তি পেলাম। অবশেষে তন্ময় স্বাভাবিক হয়েছে। 1 বছর পর তন্ময় আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন আমি খুব খুশি ছিলাম। অবশেষে আমার ছেলে একজন ভালো মেয়ে পেয়েছে। তার মানসিক সমস্যাও ভালো হয়েছে। বিয়ের পর তন্ময় আর প্রিয়া আলাদা একটা ফ্ল্যাটে থাকতে শুরু করল। আমি আরও স্বস্তি পেলাম। এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু কয়েক মাস পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রিয়া একদিন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, তন্ময় আবার আগের মতো হয়ে গেছে গিউ। আমার বুকটা ধক করে উঠল। কি বলছিস প্রিয়া? আমি জিজ্ঞেস করলাম। প্রিয়া বলল, সে রাতের বেলা আপনার নাম নিয়ে স্বপ্নে কথা বলে। আর আমাকে বলে যে আমি আপনার মতো সুন্দর নই গি। আমার মাথা ঘুরে গেল। তাহলে তন্ময়ের সমস্যা আসলে ভালো হয়নি? সে শুধু লুকিয়ে রেখেছিল? প্রিয়া আরও বলল, কাল রাতে সে আমাকে আপনার নাম ধরে ডাকল। বলল, মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমি শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হল। প্রিয়া, তুমি এখানেই থাকো। তন্ময়ের কাছে ফিরে যেও না গিয়ে আমি বললাম। প্রিয়া বলল, কিন্তু আন্টি, আমি তো তার স্ত্রী। কিভাবে ছেড়ে যাব? আমি প্রিয়াকে সব কিছু বললাম। তন্ময়ের আসল সমস্যার কথা। প্রিয়া শুনে ভয় পেয়ে গেল। আন্টি, এখন আমি কি করব? আমি বললাম, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও। তন্ময়ের সাথে আর থাকতে পারবে না গি। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু সবাই কি বলবে? সবাই যা বলার বলবে। কিন্তু তোমার জীবনের চেয়ে বড় কিছু নেই গি। আমি বললাম। প্রিয়া তার বাবা মায়ের কাছে চলে গেল। তন্ময় রেগে গেল। সে আমার কাছে এসে চিৎকার করে বলল, তুমি আবার প্রিয়াকে আমার বিরুদ্ধে বলেছ। আমি বললাম, আমি সত্যি কথাই বলেছি। তুমি ভালো হয়নি। তুমি এখনো অসুস্থ। তন্ময় হেসে বলল, আমি অসুস্থ না মা। আমি তোমাকে ভালোবাসি। এটাই সত্যি গি। আমি আর কিছু বলতে পারলাম না। তন্ময় আবার আগের মতো হয়ে গেছে। হয়তো সে কখনোই ভালো হয়নি। শুধু ভান করেছিল। সেই রাত থেকে আবার আগের মতো সমস্যা শুরু হল। তন্ময় আমার ঘরে আসার চেষ্টা করত। আমাকে অদ্ভুত কথা বলত। আমি আবার ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলাম। একদিন সে বলল, মা, প্রিয়া চলে গেছে। এখন তুমিই আমার সব গু। আমি বললাম, তন্ময়, তুমি অন্য কোনো মেয়ের কথা ভাবো। তন্ময় মাথা নাড়ল। আমার আর কোনো মেয়ে লাগবে না। তুমিই আছো গু। আমি রবিনের সাথে কথা বললাম। তন্ময়কে এখনই মানসিক হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমি বললাম। রবিন এবার আর আপত্তি করল না। সেও বুঝেছে যে তন্ময়ের সমস্যা গুরুতর। কিন্তু তন্ময় হাসপাতালে যেতে রাজি হল না। আমি পাগল না গি, সে বলল। আমাকে কেউ হাসপাতালে নিতে পারবে না গি। আমরা পুলিশের সাহায্য নিলাম। পুলিশ এসে তন্ময়কে ধরে নিয়ে গেল। তন্ময় চিৎকার করে বলল, মা, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তন্ময়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা স্বস্তি পেলাম। অন্তত এখন আর ভয়ে থাকতে হচ্ছে না। ডাক্তার বললেন, তন্ময়ের সমস্যা খুবই গভীর। দীর্ঘ চিকিৎসার দরকার হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কতদিন লাগবে? ডাক্তার বললেন, বলা মুশকিল। হয়তো কয়েক বছর গু। আমি ভাবলাম, কয়েক বছর তন্ময় হাসপাতালে থাকবে। আমি এই সময়ে শান্তিতে থাকতে পারব। কিন্তু 6 মাস পর ডাক্তার বললেন, তন্ময়ের অবস্থার উন্নতি হয়েছে। তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি ভয় পেয়ে গেলাম। এত তাড়াতাড়ি? ডাক্তার বললেন, সে এখন নিয়মিত ওষুধ খাচ্ছে। আর কোনো অস্বাভাবিক আচরণ করছে না কিন্তু আমার মন বলছিল যে তন্ময় আবার ভান করছে। তবুও আমরা তন্ময়কে বাড়িতে নিয়ে এলাম। প্রথম কয়েকদিন সে ভালোই ছিল। স্বাভাবিক আচরণ করত।
নিয়মিত ওষুধ খেত। কিন্তু একদিন রাতে আমি দেখলাম সে তার ওষুধ ফেলে দিচ্ছে। আমি বুঝে গেলাম যে সে আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। পরের দিন থেকেই তার আচরণে পরিবর্তন দেখা গেল। সে আবার আগের মতো আমাকে অদ্ভুত কথা বলতে শুরু করল। মা, হাসপাতালে থাকতে থাকতে আমি বুঝেছি যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি, সে বলল। আমার মনে হলো আকাশ ভেঙে পড়ল। আমি আর পারলাম না। সেই রাতেই আমি রবিনকে বললাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রবিন বলল, কোথায় যাবে? আমি বললাম, আমার বোনের কাছে। রবিন বলল, আমিও সাথে যাব। আমি খুশি হলাম। অন্তত রবিন আমাকে একা ছেড়ে দেবে না। আমরা পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রিয়াকেও সাথে নিয়ে গেলাম। তন্ময় তখন কলেজে গিয়েছিল। সে ফিরে এসে দেখবে ঘর খালি। আমার বোনের বাড়িতে গিয়ে আমি কিছুটা শান্তি পেলাম। অন্তত এখানে তন্ময় আমাকে বিরক্ত করতে পারবে না। কিন্তু 2 দিন পর তন্ময় আমাদের খুঁজে বের করল। সে আমার বোনের বাড়িতে এসে হাজির। মা, তুমি কেন চলে এলে? সে চিৎকার করে বলল। আমি ভয়ে লুকিয়ে রইলাম। আমার বোন রুমা হইবা আমারে দিল না, আমারে জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমারে জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমারে জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না,
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো
না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো
না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না, আমাদের জিও হলো না। তুমি একটা জিওর কাম করলাই, কতক্ষণ করলাই মানুষের দেখা মতো। না কি কইবা আমারে দিল না,
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো
না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো কইবা আমারে দিল না
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই ফটোয়ান করলাই মানুষের দেখা মতো
না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি দেবো হইবা আমারে দিল না
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো
না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো না কি হইবা আমারে দিল না
আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো নাকি দেখো কইবা আমারে দিল না আমাদের জিও হলো না তুমি একটা জিওর কাম করলাই কতক্ষণ করলাই মানুষের দেখা মতো